হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননী গোপালস ম্যাথ একাডেমি। আজকে যেটা আলোচনা করব সেটা আছে এবিটি 2025 যেটা অ্যাপ্লিকেশন, যেটা অনেক স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে বা অনেক ছাত্রদের বড় সুবিধা হয়। সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন পার্টটা আছে ডিসকাস। অ্যাপ্লিকেশন পার্টটা তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এখনো অ্যাপ্লিকেশন পার্টের সঙ্গে কিছুটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনও এক একটা প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছি, সেটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি। দেখো, আজকে একটা চ্যাপ্টার আলোচনা করবো। পেজটা হচ্ছে 35 পেজ, ABTA 2025 পেজ 35। সবাই ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। এখান থেকে আমাদের 5, 5, 10 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন থাকবে, দুটো করতে হবে। 1 নম্বর দেখো কি বলেছি। অপেক্ষকটির চরম মান নির্ণয় করো। কোন ধরনের অপেক্ষক? 1/x হোল টু দি পাওয়ার x। 1/x হোল টু দি পাওয়ার x এর কি বলছে? চরম মান। চরম মান বা কোথাও দেওয়া থাকতে পারে 1/x টু দি পাওয়ার x এর চরম মান। যেমন এই প্রশ্নটার চরম মান কিন্তু বলে দিয়েছে, চরম মান e টু দি পাওয়ার 1/b। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখো। এই ধরনের যখন বেস অর্থাৎ 1/x বা x এবং পাওয়ার x, অর্থাৎ এই ধরনের যখন বেস এবং পাওয়ার দুটোই চলরাশি থাকবে, সেক্ষেত্রে আমাকে লগ ধরে নিতে হবে। ধরি সলিউশনটা করাচ্ছি। y সমান 1/x হোল টু দি পাওয়ার x। উভয় পাশে লগ নিয়ে নাও, উভয় পাশে লগ নিয়ে পাই। তাহলে লগ নিলে কত হবে? লগ y সমান লগ নিলে তাহলে কি? x টা সামনে চলে আসবে, x লগ 1/x আর x log 1 মাইনাস log x সমান x log 1 মানে 0, 0 মাইনাস log x সমান তাহলে মাইনাস x log x। এবং এই log y টা না রেখে আমরা এটাকে z ধরে নেব, ব্র্যাকেট দাও ধরে। তাহলে এখন আমাদের মেন ফাংশন কিন্তু আমরা পেয়ে গেছি z ইকুয়াল টু মাইনাস x log x। এবং অ্যাপ্লিকেশন ক্ষেত্রে এই চরম মানের ক্ষেত্রে আমাদের সবসময় একটা সিঙ্গেল ফাংশনে কনভার্ট করে নিতে হবে। এখন তাহলে আমরা সিঙ্গেল ফাংশনটা পেয়ে গেছি। এখন তাহলে কি করতে হবে? x এর সাপেক্ষে ডেরিভেটিভ dz/dx। তাহলে x বাই x, x কে রেখে log x ডেরিভেটিভ, log x কে রেখে x এর মানটা 1 প্লাস log x। সেকেন্ডটা কত হবে? d স্কয়ার z/dx স্কয়ার 0 প্লাস 1/x। তাহলে কত হলো? মাইনাস 1/x। সেটা বোঝা গেছে, dz/dx, d স্কয়ার z/dx স্কয়ার। এখন আমাদের কাজ কি হবে? এখন কাজটা হবে আমাদের চরম বা অবম মানের জন্য। চরম বা অবম মানের জন্য কি জানি আমরা? dz/dx সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ কে 0 করব। কত আছে এখানে? দেখি মাইনাস অফ 1 প্লাস log x ইকুয়াল টু 0 বা log x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 1 সমান 1/e। এবার সেকেন্ড অর্ডারটা চেক করে নেব, চরম আছে নাকি চেক করে নেব। এখন d স্কয়ার z/dx স্কয়ার এট দা পয়েন্ট x ইকুয়াল টু 1/e, তাহলে মাইনাস 1/1/e মাইনাস e লেস দেন 0। লেস দেন 0 মানে কি যে চরম মান আছে। কি বলবো? তাহলে মাইনাস কি করে নেগেটিভ হবে বুঝতে পারলাম না, যেহেতু e এর মানটা কি জানি লেস দেন 3 গ্রেটার দেন 2। তাহলে মাইনাস ই বেরিয়ে গেছে, অর্থাৎ আমাদের নেগেটিভ মান বেরিয়ে গেছে। তাহলে সেকেন্ড অর্ডারটা নেগেটিভ মানে কি করবো? চরম মান আছে। এবার চরম মানটা বের করবো আমরা। অরিজিনাল যে ফাংশন কি ছিল
অতএব চরম মান y at the point x equal to 1/, সমান ছিল কি 1/x ছিল, মানে তাহলে 1/1/, করে গেলে 1/e ছিল, x ছিল, তাহলে e টু দি পাওয়ার 1/, তাহলে প্রমাণিত হয়ে গেল। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো। নেক্সট পার্টটা করাচ্ছি 2 দাগের অঙ্ক। এই ধরনের কি আছে দেখা যাক। আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করতে। এখানে আমাদের কি গিভেন, কি প্রদত্ত দেওয়া আছে, কি না একটা গোলক দেওয়া আছে এবং তার আয়তনও বলে দিয়েছে। তার মাধ্যমে আমাকে চোঙের আয়তনটা কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম আমাকে তৈরি করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটোই কিন্তু আমাদের চরম মানের অঙ্ক দিচ্ছে। একটা আমাদের গোলক এঁকে দিই, একটা আমরা চোঙ ধরলাম, গোলকের আয়তন, গোলকের ব্যাসার্ধ ধরলাম আর ধরেছি, এবং ধরলাম চোঙের উচ্চতা h, তাহলে এটা হাফটা কত হবে, তাহলে h/2 হবে। সেক্ষেত্রে আমাদের তাহলে কি, তাহলে চোঙের যে ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরে নিই, তাহলে কি লিখবো, আর সমান r স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4। ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কাজে লাগবে আমাদের। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে না, আর দেওয়া আছে, এবং আমাদের কি দেওয়া আছে, আমাদের গোলকের কিন্তু গোলকের একটা আয়তন, যাই হোক আমাদের গোলক একটা কন্ডিশন দেওয়া আছে, গোলক একটা আছে। তাহলে আমাকে এই গোলকের সাহায্য নিয়ে আমাকে চোঙটা কিন্তু আমাকে দেখাতে হবে, চোঙের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কিন্তু দেখাতে হবে, এর আয়তন বলেছে। তাহলে অর্থাৎ আমাকে এই গোলকের মধ্যে ম্যাক্সিমাম আমরা কত বড় চোঙটা আনতে পারবো সেটাই আমাকে কিন্তু বের করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম বা চরম মানটা আমরা বের করবো। তাহলে এখন আয়তনটা বের করবো, ধরে নিই, লিখতে হবে এগুলো। গোলকের ব্যাসার্ধ, গোলকের কোন এখানে আছে ব্যাসার্ধ আর সেমি দেওয়া আছে গোলকের, ধরি নয়, এটা যেহেতু আছে আর লিখবো না, ধরি না, গোলকের ব্যাসার্ধ আর দেওয়া আছে, ধরি চোঙের উচ্চতা, চোঙের উচ্চতা সমান h সেমি, এবং চোঙের ভূমির ব্যাসার্ধ, সমান ক্যাপিটাল আর। সেখান থেকে আমি আরটা পেয়েছি, তাহলে কত, আর সমান পেয়ে গেছি আর স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4 পেয়ে গেছি। এখন তাহলে আমাদের গোলকের ভেতরে যে চোঙটা আছে তার আয়তনটা ধরলাম v, আয়তন সমান পাই, তাহলে কত হবে, পাই আর স্কয়ার h, পাই আর স্কয়ার মানটা বসিয়ে দাও, আর স্কয়ার ছিল, সরি এটা আর নয়, আর স্কয়ার হবে, কারণ আর সমান রুট ওভার ছিল, আর স্কয়ার সমান এটা, তাহলে আর স্কয়ার মাইনাস h স্কয়ার বাই 4 ইন্টু h, তাহলে গুণ করতে হবে পাই আর স্কয়ার h মাইনাস পাই বাই 4 h। ব্যাস, আগের মতো আমাদের তাহলে সিঙ্গেল ফাংশনে পেয়ে গেছি। তাহলে ভিটা কার চলরাশি হয়েছে, h এর মাধ্যমে রাশি পেয়েছি, যেটা আর ও আছে কিন্তু আরটা আমাদের গিভেন দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, এখন h এর সাপেক্ষে অন্তর্গত, তাহলে dv বাই dh বের করবো। তাহলে পাই আর স্কয়ার মাইনাস 3 পাই h স্কয়ার বাই 4। ডেরিভেটিভ একটু ক্লিয়ার, কিন্তু কনসেপশন রাখতেই হবে। d স্কয়ার v বাই dh স্কয়ার, এটা কত হবে, শূন্য হয়ে যাচ্ছে, এটা মাইনাস, তাহলে 6 পাই h বাই 4। আর আমি চেক করছি না, অলরেডি নেগেটিভ দেখতে পাচ্ছি, কারণ h তো পজিটিভ, তাহলে অর্থাৎ কি মান আছে, চরম মান আছে, চরম মান। আর আমি মোবাইলে যাচ্ছি না, চরম মানের জন্য, চরম মানের জন্য কি হবে জানি আমরা, dv বাই dh ইকুয়াল টু 0, বাকি লিখবো, তাহলে পাই আর স্কয়ার মাইনাস 3 পাই h স্কয়ার বাই 4 ইকুয়াল টু 0।
এখান থেকে আমাদের কিন্তু এইচ এর মানটা কিন্তু বের করতে হবে। এইচ এর মানটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। একটু উপর থেকে মুছে দিচ্ছি। বা 4 পাই আর স্কয়ার মাইনাস 3 পাই এইচ স্কয়ার, পাইটা কেটে দাও, তাহলে 4 আর স্কয়ার সমান 3 এইচ স্কয়ার, বা এইচ স্কয়ার সমান 4 আর স্কয়ার বাই 3, বা এইচ সমান 2 আর বাই, এইচ পেয়ে গেছি। এবার কি বলতে বলছি, কি বলেছে, আয়তনটা বার করতে বলেছে। তাহলে আমরা যেহেতু এইচ পেয়ে গেছি, তাহলে আয়তন কি ছিল আমাদের সূত্রটা, ভি সমান কি ছিল, যেহেতু ভি সমান ছিল এটা পাই আর স্কয়ার এইচ ছিল, পাই আর স্কয়ার এইচ মাইনাস কি ছিল, পাই বাই 4 এইচ এর কিউব ছিল। এখন আমরা এখানে কিন্তু এইচ এর মানটা বসিয়ে দেব। এইচ এর মানটা তাহলে কত হবে, তাহলে 2 আর বাই রুট 3 মাইনাস পাই বাই 4 2 আর বাই রুট 3 হোল, তাহলে 2 পাই আর কিউব বাই রুট 3 মাইনাস এখান থেকে 3 বেরোবে, তাহলে 12, তাহলে 8 পাই আর কিউব, 8 পাই আর কিউব বাই কত হচ্ছে 12 রুট 3। একটু কাটারে করে দিই, 4 2 8 4 3 12, 2 পাই আর কিউব বাই রুট 3 মাইনাস 2 পাই আর কিউব বাই 3 রুট 3, লসাগু করে দাও, 3 রুট 3, তাহলে রুট 3 আছে, তাহলে 3 দিয়ে 6, 6 পাই আর কিউব, 3 আছে তাহলে এটা পুরোটা আছে, তাহলে 2 পাই আর কিউব সমান 4 পাই আর কিউব বাই 3 রুট 3। আয়তন বের করো, ঘন একক বা ঘন সেমি দেবো, এখানে যেহেতু সেমি আছে দেবো, ঘন সেমি ফার্স্ট থেকে দিয়ে রাখতে হতো, আচ্ছা শেষে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আয়তন। আরেকবার চেক করে নেওয়া যাক, তবু এইচ এর মানটা 2 আর বাই রুট 3 বেরিয়েছে, তাহলে পাই আর স্কয়ার ইজ 2 আর বাই রুট 3 মাইনাস পাই বাই 4, এইচ 2 আর বাই রুট 3 দেখি, তাহলে 2 পাই আর কিউব 2 পাই আর কিউব বাই রুট 3 মাইনাস 8 3 12, 4 2 8 4 3 12, 2 পাই আর কিউব বাই 3, লসাগু 3 রুট 3 বাই রুট 3 3 6, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি আয়তন। দুই দাগের অঙ্কটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছো। 3 নম্বর যাচ্ছি। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, যাদের পছন্দ হবে, যাদের মনে হবে যে লাইক বা পছন্দ করলে অবশ্যই আমরা কিন্তু প্রথম দেখতে পাবো। নেক্সট চলে এসো আমাদের কি 3 নম্বর। কি বলেছে, এ এক্স স্কয়ার বি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1, থাকে ঠিক আছে, এবং ক্যাপিটাল এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1 দেওয়া আছে। বক্র দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে দেখাও যে 1 বাই এ, একটু মিস্টেক আছে, এটা ভুলটা 1 বাই এ মাইনাস 1 বাই বি হতো 1 বাই এ মাইনাস 1 বাই বি, এটা সব ইকুয়াল হয়ে গেছে, ভুল আছে, মিস্টেক আছে। দেখো এই দুটি সরলরেখা পরস্পরকে কিন্তু লম্বভাবে ছেদ করেছে বলেছে, তাহলে ফার্স্ট কাজকে আমরা তাহলে স্পর্শবিন্দু ধরে নেব। ধরি বক্র দুটির উপর আচ্ছা বক্র দুটি কিন্তু পরস্পর লম্বভাবে ছেদ করে বলেছে, তাহলে বক্র দুটির উপর ছেদ বিন্দু হলো, বক্র দুটির ছেদ বিন্দু হলো দিয়ে দাও x1, y1, তাহলে যেহেতু x1, y1, তাহলে এটা তাহলে দুটোই স্যাটিসফাইড করবে, a x1 স্কয়ার b y1 স্কয়ার ইকুয়াল টু 1, a x2 x1 স্কয়ার b y1 স্কয়ার ইকুয়াল টু 1, এটা 2 নম্বর। 1 থেকে 2 বিয়োগ করে আমরা একটা ফর্ম তৈরি করে নিই, আমাদের সুবিধা হবে। তাহলে a মাইনাস a x1 স্কয়ার b মাইনাস b
ওয়াই ওয়ান স্কোয়ার বা সাজিয়ে নিই এ মাইনাস এ এক্স ওয়ান স্কোয়ার সমান বি মাইনাস বি। উদাহরণ নিয়ে গেছিলাম একটা নেগেটিভ এসেছিল, নেগেটিভ গুণ বি মাইনাস বি ওয়াই ওয়ান স্কোয়ার, এটা আমি 3 নম্বর দিয়ে দিলাম। এখন প্রধান কাজ, যেহেতু সরলরেখা দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ দুজনের যে ট্যানজেন্টের প্রবণতার গুণফলটা কি হবে, -1 হবে। তাহলে ফার্স্ট সরলরেখা থেকে আমরা তাহলে কি প্রবণতা বের করে নিই এবং সেকেন্ড থেকে বের করে নিই। তাহলে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে এখন ax স্কয়ার by স্কয়ার ইকুয়াল টু 1 বা 2by dx শূন্য, বাকি লিখব dy বাই dx সমান মাইনাস ax বাই by বা dy বাই dx at the point x1, y1 সমান মাইনাস ax1 বাই by1, এটাকে ধরে নাও m1। তাহলে মাইনাস ax1 বাই by1 দিলাম কোন সরলরেখা থেকে, না সরলরেখা নয়, ফার্স্ট বক্ররেখা থেকে, ফার্স্ট কার্ভ থেকে। আচ্ছা, আমাদের একটু রাখতে হবে কারণ এটা তো লাগবে, এই আমাদের 3 নম্বর ফর্মটা লাগবে। সেকেন্ড কি ছিল, ax স্কয়ার by স্কয়ার ইকুয়াল টু 1 ছিল, ডেরিভেটিভ করে দাও, বা 2ax 2by dy by dx equal to 0 or dy by dx একই আসবে, শুধু এখানে স্মল a স্মল b ছিল, এখানে লিখব মাইনাস ax by by। যেহেতু একটাই ছেদ বিন্দু, কমন পয়েন্ট, সো কি বলবে, এটা স্যাটিসফাইড করবে dy by dx x1 y1 মাইনাস ax1 by by1, এটাকে আমরা ধরলাম m2। আমি এই ফর্মটা একটু মুছছি না, এটা লাগবে, এটা আমি একটু রেখে দিচ্ছি। যেহেতু m1 ইন্টু m2 সমান -1, লম্ব বলে দিয়েছি কারণ সরলরেখা দুটি পরস্পর কিন্তু যে দুটো ট্যানজেন্ট সৃষ্টি হয়েছে তারা কি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু অবস্থান করেছে, সুতরাং প্রবণতার গুণফল -1 হবে। বা এই মনের মানটা কত, মাইনাস ax1 বাই by1 ইন্টু মাইনাস ax1 বাই by1 ইকুয়াল টু -1, বা a ক্যাপিটাল A x1 স্কয়ার সমান মাইনাস b স্মল b y1 স্কয়ার। এটা আমাদের দাও 4 নম্বর। তাহলে আমি যদি 3/4 করে দিই, একটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 3/4 করে দাও, 3 এ কি ছিল, x1 গুলো কেটে যাবে, তাহলে কত হবে a মাইনাস ক্যাপিটাল A বাই a, এটাকে উল্টে দিচ্ছি তাহলে সুবিধা হবে, b মাইনাস b বাই b। এখন আর 3টা প্রয়োজন, একটু অ্যারেঞ্জ করে নাও, বা a বাই a ক্যাপিটাল A মাইনাস a বাই স্মল a ক্যাপিটাল A, b বাই ক্যাপিটাল B স্মল b মাইনাস ক্যাপিটাল B বাই ক্যাপিটাল B স্মল b। একার কেটে গেছে, b কেটে গেছে, 1 বাই a মাইনাস 1 বাই স্মল a, 1 বাই b মাইনাস 1 বাই স্মল b, বা সাজিয়ে নাও 1 বাই a মাইনাস 1 বাই সমান 1 বাই a মাইনাস 1 বাই b, আর প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেছে। এটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটা আমাদের, কোথায়, ট্যানজেন্ট এন্ড নরমের বা স্পর্শক এবং অভিলম্বের কিন্তু একটা অঙ্ক করে দিলাম। এবং এই ধরনের অঙ্ক কিন্তু আরো একটা প্রমাণ এরকম আসে, তোমরা লক্ষ্য রাখবে, এক্সাম্পল 24-এ আছে, সেটা a মাইনাস b সমান স্মল a মাইনাস স্মল b, একই রকম প্রমাণ। তার কার্ভগুলো একটু আলাদা হওয়ার জন্য তার প্রমাণটা সেক্টরের প্রমাণ, একই রকম ভাবেই প্রমাণ করতে হবে, একটু আলাদা নেই, পুরো একই রকম ভাবে প্রমাণিত। এসএনদের বই
এক্সাম্পল 24-এর অঙ্কটা কিন্তু সেম ভাবে। নেক্সট পার্ট কি আছে দেখছি। নেক্সট পার্ট নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে অঙ্কগুলো। নেক্সট 4 নম্বর কি করাবো, সমাধান করতে বলেছিলাম একটু আগে যে অনেকগুলো অ্যাপ্লিকেশন অঙ্কের সঙ্গে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু আগে দিত না, এখন কিন্তু দিয়ে দিচ্ছে এবং ওটা 5 নাম্বারের জন্য বরাদ্দ, সেই সাথে কিন্তু আমাদের সমাধানটাও করে দিচ্ছে। কি আছে তাহলে, 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস 2xy dx সমান cot x dx। পরিষ্কার দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু একটু অ্যারেঞ্জ করে নিতে হবে, লিনিয়ার ফর্মের অঙ্ক, একমাত্রিক অবকলন সমীকরণের অঙ্ক, একটু সাজিয়ে নিই। 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই সমান cot x মাইনাস 2xy dx বা dy বাই dx cot x by 1 plus x square minus 2xy by 1 plus x square বা সাজিয়ে নিই dy by dx plus 2x by 1 plus x square y সমান cot x by 1 plus x square। এটা কি ফর্মে এসেছে, এটা d2y by dy by dx plus py equal to q ফর্মে এসেছে। এখানে ফাংশনটা পিটা কি পি অফ এক্স, কিউটা ফাংশন অফ কিউ অফ এক্স। আমাদের এই ধরনের ফর্ম কিন্তু দুটো ধরনের থাকে, একটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, একটা ওয়াই এর সাপেক্ষে। এটা এক্স এর সাপেক্ষে এসেছে কারণ দেখতে পাচ্ছি পরিষ্কার dy বাই dx আছে, সেই ফর্মটা কিরকম আসবে না dx বাই dy ফর্মে আসবে। সিমিলারলি অঙ্ক এই ক্ষেত্রে কাজ কি পি কিউটা বের করে নাও, তাহলে ওর সঙ্গে কম্পেয়ার করলে পিটা কত হচ্ছে দেখো এখানে 2x বাই 1 প্লাস x স্কয়ার, কিউটা কত হচ্ছে cot x বাই 1 প্লাস x স্কয়ার। পি আর কিউ পেয়ে গেছি। এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, আইএফ পি ডিএক্স। পির মানটা কত হচ্ছে না 2x বাই 1 প্লাস x স্কয়ার ডিএক্স, অর্থাৎ হরের পাওয়ার, হরের ডেরিভেটিভ লবে আছে, হরের 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ 2x উপরে আছে, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ হর হয়ে যাবে সমান তাহলে 1 প্লাস x স্কয়ার। কি পেয়ে গেলাম আমরা, আইএফ পেয়ে গেছি। সো জিএস বা জেনারেল সলিউশনটা কি করে হবে, জিএস বা জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান কি হবে, তাহলে এটা y এর ফাংশন y ইনটু আইএফ ইন্টিগ্রেশন আইএফ ইনটু কিউ ডিএক্স। আইএফ এর মানটা কি বেরিয়েছে 1 প্লাস এক্স, সহজ টিক্স। আবার অনেক সময় এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পর মেন সমীকরণে উভয়কে গুণ করেও সমাকলন করা হয়, সেটা একটু লেন্থি পার্ট, দরকার নেই। সহজ টিক্সটা হচ্ছে y ইনটু আইএফ সমান আইএফ এর মানটা কি বেরিয়েছিল 1 প্লাস এক্স স্কয়ার ইনটু কিউ, কিউ মানে কি বেরিয়েছিল আমাদের cot x বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, হরে এবং লবে 1 প্লাস এক্স স্কয়ার কেটে গেছে, তাহলে y ইনটু বা 1 প্লাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন cot x, cot x এর ইন্টিগ্রেশন সবাই নিশ্চয়ই জানো, log sin x log mod of sin x প্লাস, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অবকলন সমীকরণের শেষের পার্ট একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা একমাত্রিক অবকলন সমীকরণ। ঠিক আছে, আজকে এইটুকু থাক, আমরা নেক্সট ডেতে অন্য একটা পেজ নিয়ে ডিসকাস করবো এই অ্যাপ্লিকেশনের উপরে।